قوة إلا بالله يا أخي كيف يعني لا মাইক বন্ধ করবেন না, প্রয়োজনে নেমে চলে যাব। বুঝেননি কথা? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সরকারের নিষেধাজ্ঞা সরকার করেছে, কিন্তু এদেশের সরকার বা আমরা একে অপরের জন্য কল্যাণকামী। যেমন আমাদের জনগণ বাসে করে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, গার্মেন্টসে যায়, কাজে কর্মে যায়। আমি নিজেই তো রাস্তা দিয়ে এসেছি, দোকানে যায় বাজার করতে, সব না। এখানে কারণ আপনাদের যদি পারিবারিক কোনো সমস্যা থাকে এর জন্য আমাদেরকে কষ্ট দিয়েন না, আপনাদের গ্রামকে বদনাম করিয়েন না, অনুরোধ করছি আপনাকে। আপনারা একে অপরের সাথে জায়গা জমির ঝামেলা থাকতে পারে, রাজনৈতিক ঝামেলা থাকতে পারে, প্রাতিষ্ঠানিক ঝামেলা থাকতে পারে, কথাবার্তার দ্বন্দ্ব থাকতে পারে। আমরা বাইরে থেকে এসেছি, সামান্য একটু সুযোগ দিবেন, কথা বলে চলে যাব। আপনার অ্যাকশন, আপনার আচার আচরণ আপনার দলকে বদনাম করে। আমরা জানি আপনার দলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা খুবই ভদ্র এবং নম্র। এই তো আপনাদের এই সিরাজগঞ্জে এসেছিলাম, প্যানেল মেয়র ছিল, তিনি বলেছেন আপনারা মেহমান এসেছেন, কথা বলেন, আমি কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না। উপরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা ভদ্র, মাশাআল্লাহ। তারা আমার মতো ছোটোখাটো মানুষের সাথে ঝগড়া করে না। এই যে যুবকরা ছোটোখাটো পোলাপাইনগুলো মাহফিলের অ্যারেঞ্জ করছে, এলাকার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওনারা তো সময় নেই যে ছোটো পুচকে পাচকে পোলাপানের সাথে তর্কে লিপ্ত হবে। ওনারা সুন্দর দৃষ্টিতে দেখে, কারণ এটা ওনাদের এলাকা, ওনাদের ছেলে সন্তান এই ওয়াজের ব্যবস্থা করেছে। ওনারা চায় না ওনাদের যুবকদের সাথে ওনাদের দ্বন্দ্ব থাকুক। টুকটাক আপনারা যারা আছেন পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, এগুলো নিয়ে মেহমানদেরকে অপমান করবেন না। আর তোমরা যারা ইউটিউবে এগুলো করে, এগুলো প্রচার করবে না, এটা কেটে দিবা। বুঝে আসছে? এটা প্রাইভেট টক, এটা তোমার ওপেন টক না। এটা আমি জাস্ট এই এলাকার মানুষকে বলেছি, পুরো বাংলাদেশের মানুষকে বলে নিয়ে, এটা বুঝে আসছে না? আসে নাই? খবরদার, যারা যারা ভিডিও আপলোড করবা চ্যানেল এগুলো, বুঝছো তো, মনিটাইজেশন এই সেই বুংবাং করো, এগুলো সব বুঝে আসে আমার। যা খুশি করো, দিন প্রচারে কারো বাধা নেই। তুমি টাকা ইনকাম করবা, গুনাহ কামাবা, তোমার ব্যাপার। আমি দিন প্রচার করবো, নেকি কামাবো, আমার ব্যাপার। নিয়ত অনুযায়ী বরকত পাবে। তো ইউটিউবে দিবা, সব দিবা। এই দেখেন জামশেদ মজুমদার কি বলবো, দরকার নেই এগুলো দাও, রাজে বাজে টাইটেল। খবরদার। বুঝে আসছে না? আসে নাই? যে যুগে তোমরা ছিল না সেই যুগে ধর্ম প্রচার হয়েছে, আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, প্রশংসা কার? কে? যিনি মানুষকে সৃষ্টি করেছে। কে? যিনি মানুষকে কথা বলার সামর্থ্য দিয়েছে। কে? যিনি পরস্পরের শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তরিত করে। মানুষ মরে গেলে কার কাছে যাবে? কে? তিনি জান্নাতের মালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক কে? মানুষের মালিক কে? পুরুষের মালিক কে? মহিলার মালিক কে? আকাশের মালিক কে? বৃষ্টি কে দেয়? ফসলি জমিনে ধান চাষ করো তোমরা, ফসল কে দেয়? রিজিক কে দেয়? সুস্থ কে করে? সন্তান কে দেয়? কথা বলার জন্য জুবান কে দিয়েছে? শোনার জন্য কান কে দিয়েছে? দেখার জন্য চোখ কে দিয়েছে? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি সৃষ্টি করিনি দুটি চোখ? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, জিহ্বা এবং ঠোঁট। আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি সৃষ্টি করিনি দুইটি চোখ এবং জিহ্বা এবং ঠোঁট? কে সৃষ্টি করেছে এগুলোকে? অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন, আপনারা গ্রামের মানুষ, আপনাদের থেকে 100, 150, 200 কিলোমিটার দূরে চলে গেলে কিছু শহরের মানুষ আছে। আবার আপনাদের থেকে কিছু ওই দিকে আরো 50, 60 কিলোমিটার চলে গেলে আরো গ্রাম্য কিছু মানুষ আছে, নাই? এই বাংলাদেশ ছেড়ে আফ্রিকা চলে গেলে বহু জঙ্গলি মানুষ আছে, নাই? এই বাংলাদেশ থেকে ইউরোপে চলে গেলে বহু মডার্ন মানুষ আছে, নাই? সব মানুষ আছে, কিন্তু প্রত্যেক মানুষ মরে যেতে হয়। মহিলা অথবা পুরুষ, সুস্থ অথবা অসুস্থ, ধনী অথবা দরিদ্র, নিঃস্ব অথবা ক্ষমতাবান, অহংকারী অথবা নম্র, এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না। পৃথিবীতে কেউ বেঁচে থাকেনি। মানুষ তো মরে যায়, আমরা উম্মত, আমরা মরে যাই, আমাদের নবীও চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবী হোক, রাসূল হোক, উম্মত হোক, ধনী হোক, দরিদ্র হোক, পুরুষ হোক, মহিলা হোক, অহংকারী অথবা নম্র, এই পৃথিবীটা আসলে কারো জন্য স্থায়ী নয়। বৃত্তবান পয়সাওয়ালা পুরো পৃথিবীর সম্পদ দিয়ে পাবে। মানুষ যতদিন পৃথিবীতে থাকবে 1 সেকেন্ডও তার বয়স বৃদ্ধি বাড়াইতে পারবে না।
বরঞ্চ তার অর্জিত সম্পদ হালাল অথবা হারাম, বরঞ্চ তার অর্জিত সম্পদ নিজের উপার্জিত অথবা পৈতৃক ভাবে পাওয়া, এটা দিয়ে সে চিকিৎসার চেষ্টা করতে পারে, যা তার শারীরিক ভাবে, যা তার দেখা যায় প্রকাশ্যে তাকে একটু হয়তো সুস্থ থাকার চেষ্টা করতে পারে, জীবন বাড়াইতে পারে না। এই জন্য দেখেন না আইসিইউতে গিয়ে মানুষ মারা যায়, একদিনের বিল আসে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, সিঙ্গাপুরে চলে গেলে 5 লাখ 10 লাখ, আমেরিকায় আরো সিচুয়েশন আরো ডিফিকাল্ট, আরো কঠিন পরিস্থিতি হয়ে গেলে একদিনের বিল আসে 40 লাখ। মানুষ আইসিইউতে মারা যায় কেন? ওর জন্য প্রতিদিন নিঃশ্বাস নেওয়ার জন্য খরচ দেওয়া হচ্ছে 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা। ও কেন মারা যায় ওখানে? শুধু ও নিঃশ্বাস নেয়, এর বিল দিতে হয় কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা, তবু মারা যায় মানুষ। তার মানে মানুষের জীবনের এমন কোনো পরিস্থিতি নাই যে পরিস্থিতিতে সে, একটা পরিস্থিতি আছে যেখানে সে চলে গেলে মরবে না, এরকম কোনো পরিস্থিতি। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? শুনুন, রশিদপুর নয়াপাড়ার মানুষ, রশিদপুর নয়াপাড়ার পুরুষ এবং মহিলা, রশিদপুর নয়াপাড়ার ধনী এবং দরিদ্র, রশিদপুর নয়াপাড়ার সুস্থ এবং অসুস্থ, শুনুন মনোযোগ দিয়ে, দেখুন এই উপদেশ আপনার কোনো কাজে লাগে কিনা। দয়া করে নিজেদের পারিবারিক সামাজিক ঝামেলার মোহে পড়ে আল্লাহর বিধিবিধানকে অবজ্ঞা করবেন না। আল্লাহ তাআলা যা ভালোবাসে সে কাজে বাধা দিবেন না। আমি বলছি না আপনারা দিয়েছেন, আমি বলছি অহংকার মুক্ত হয়ে চোখটা বন্ধ করে ভাবুন, আজকে আপনার কর্তৃত্ব থাক অথবা না থাক, কর্তৃত্বওয়ালা আর যাদের উপর কর্তৃত্ব উভয় মরে যেতে হবে, চলে যেতে হবে রবের দরবারে, চলে যেতে হবে পৃথিবীর প্রতিপালক, মানুষের স্রষ্টা, মানুষের দ্রষ্টা, মানুষের কর্ম নিয়ন্ত্রক, মানুষের জন্য অনন্ত জীবনের সুখ অথবা দুঃখের কাণ্ডারির কাছে চলে যেতে হবে। দিনী ভাই, আপনি আপনার জন্য চেয়ারম্যান, মেম্বার, পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ধনী অথবা সম্ভ্রান্ত, আল্লাহর জন্য আপনি আল্লাহর বান্দা। আল্লাহ আপনাকে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা কৃতজ্ঞ হও সেই প্রতিপালকের, যিনি মমতাময়ী মা দিয়েছে, যিনি বটবৃক্ষ বাবা দিয়েছে, যিনি বিবেক বুদ্ধি দিয়েছে। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহের অনুগ্রহের অস্বীকার করো। কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা ভুলে যাও তোমাদেরকে পৃথিবীতে কেউ প্রেরণ করেছে, কিভাবে তোমরা ভুলে যাও তোমরা কারো কাছে প্রত্যাবর্তিত হবে। মানুষ, কিভাবে তোমরা ভুলে থাকো তোমাদের একজন রব রয়েছে, একজন তোমাদের তত্ত্বাবধানকারী রয়েছে, তোমাদের উপরে একজনের আদেশ রয়েছে এবং কিছু নিষেধ রয়েছে। কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা কুফরি করো আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতা, মানুষ তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আল্লাহ আবার মৃত্যুবরণ করাবেন, তোমাদেরকে আল্লাহ আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, তারপরে তিনি তোমাদেরকে কবরের থেকে আবার পুনরুত্থান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সবাই তো আল্লাহর কাছে ফিরে যাবে। কি সন্দেহ আছে? কোথায় যাব আমরা? যারা যারা সন্দেহ রাখে যা খুশি করো, আমরা সন্দেহ রাখি না যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আমরা তাই যা খুশি করতে পারি না। তবে মানুষ হিসাবে আমাদের প্রচুর ভুল হয়, এটা আমরা অস্বীকার করি না। মানুষ হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই, তবে আমরা ভুলকে ভুল বলি। আমরা নিজের ভুলকে অন্য যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, অন্য মানুষের দোষ দেখিয়ে নিজের ভুলকে আমরা সঠিক বলি না। আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নেই। শোনো মানুষ, রশিদপুর নয়াপাড়ার মানুষ, তোমাদেরকে বলি, দুনিয়া তুচ্ছ সামান্য ভোগ, দুনিয়া তুচ্ছ সামান্য ভোগ বিলাসের জায়গা। তুমি দেখোনি তোমার বাপের 50 বিঘা জমি ছিল, মরেছিল নিজের বিছানায়, তুমি দেখেওনি। তোমার স্ত্রীর নাকি পায়খানার গন্ধ লাগতো,
তোমার স্ত্রীর গন্ধ সহ্য হতো না, না যদি সহ্য হতো তাহলে তোমার স্ত্রীর সেবা করতো। কিন্তু তোমার স্ত্রীর একটা সমস্যা, ও বড় ঘরের মেয়ে, গন্ধ না ওর একদম ভালো লাগে না। তাই তোমার বাবা পায়খানা পেশাব করে পায়খানা পেশাবের উপরে শুয়েছিল, যে যিনি তোমার বাবা 50 বিঘার মালিক ছিল, আর তোমরা 3 ভাই ছিলে, একজনে 20 বিঘা করেও পাওনি। 50 বিঘা জমির মালিক পায়খানার উপরে শুয়ে মরে থাকে, তোমার 20 বিঘা, তোমার কি হবে চিন্তা করো। ওর 50 বিঘা জমি, ওর একাকিত্ব মৃত্যুকে ঠেকাইতে পারেনি। তুমি তো ওই বাপের সন্তান যার বাপ থেকে 20 বিঘা পেয়েছো, এত অহংকার করো কেন? শোনো রশিদপুর নয়াপাড়ার মানুষ, দুনিয়া তুচ্ছ। আমি বলছি না কাজ করা লাগবে না, আমি বলছি না আমি কাজ করি না, আমি বলছি না ভোগ করা লাগবে না, আমি বলছি না আমি ভোগ করি না, আমি বলছি না সুখে থাকা লাগবে না, আমি বলছি না আমি সুখে থাকি না, আমি বলছি না টাকা পয়সা উপার্জন করা লাগবে না, আমি বলছি না আমি টাকা পয়সা উপার্জন করি না। দুনিয়া তুচ্ছ আমি এই অর্থে বলেছি, আল্লাহ তাআলা বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শোনো রশিদপুরের মানুষ, নয়াপাড়ার মানুষ, তোমার রব তোমাকে বলেছে উপার্জন করো করো, কুলু মিন তাইয়্যিবাত, খাও খাও, যা খুশি খাও, তবে হালাল থেকে খাও। তুমি মনে করো শুকরের মাংস হালাল, সুদ হারাম, সরি, তুমি মনে করো শুকরের মাংস হারাম, সুদ হালাল। রব বলেছে কুলু মিন তাইয়্যিবাত, খাও পবিত্র থেকে, পান করো পবিত্র থেকে। তুমি মনে করো মদ পান করা হারাম, কিন্তু 2 নম্বরই টাকা, দুর্নীতির টাকা, অবৈধ জুলুম মিথ্যা, মানে মানুষকে অন্যায় অবৈধভাবে উপার্জন করা টাকা দিয়ে হজ করে জমজমের পানি খেলে হালাল। তুমি মনে করো যে জমজমের পানি তো জমজমের পানি, পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি, এটা আবার হারাম কেন হবে? আরে হারাম এই জন্য তোমার উপার্জন হারাম, তাই হারাম। বুঝেছ? দুনিয়া তুচ্ছ। তোমার রব বলছে ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাআকিলুন। আর তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ ও শোভা সৌন্দর্য মাত্র, আর যা আল্লাহর কাছে আছে তা হচ্ছে উত্তম ও স্থায়ী। আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি এটা তো অস্থায়ী, ক্ষণস্থায়ী, এটা জাস্ট সুন্দর। এই প্যান্ডেলের জন্য এই লতা পাতাগুলো যেমন সুন্দর, এই স্ট্যান্ডিং লেকচারের জন্য এই ফুল যেমন সুন্দর, এই পাঞ্জাবিটার উপরে এই কোটিটা যেমন সুন্দর, এই মাথার উপরে এই টুপির এই ছোট ছোট ফুলগুলো যেমন সুন্দর, এত গুরুত্বপূর্ণ কিছু নয়। কালকে এখানে ময়লা লাগবে, ময়লা উঠে না, কষ লাগবে, ফেলে দিয়ে আরেকটা কিনে ফেলবো। বুঝে আসছে না আসে নাই? তোমার গায়ের চাদরের মধ্যে ফুল যেমন সুন্দর, আল্লাহ বলেছে দুনিয়া এটা তো তুচ্ছ, ক্ষণস্থায়ী। এই যে তোমরা এত কিছু দেখো, এগুলো তো জাস্ট দুনিয়ার সুন্দরের জন্য দিয়েছি। চাঁদ, সূর্য, তারা, ধন সম্পদ, মহিলা পুরুষ, ধনী গরিব, এগুলো তো সৌন্দর্য দুনিয়ার, এগুলো অস্থায়ী, সব মিটে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, ক্ষণস্থায়ী। তো তাহলে স্থায়ী কি? আল্লাহ বলছেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী, নষ্ট হওয়ার মতো নয়। আফালা তাআকিলুন। মানুষ, তোমার রব, তোমার আল্লাহ তোমাকে প্রশ্ন করছে আফালা তাআকিলুন, বলছে মানুষ তোমরা কি তবুও অনুভব করবে না, হৃদয় দিয়ে একটু বুঝবে না যে দুনিয়াটা তুচ্ছ, এটা অস্থায়ী, আল্লাহর কাছে উত্তম এবং স্থায়ী? তবু কি তোমরা বুঝবে না? রব বলছে তোমার সময় কোথায় বলো? রবের কথা তো খালি আমার মতো দাড়ি টুপি পাঞ্জাবি ওয়ালারাই বলবে, তোমার সময় কোথায় বলো? তোমাকে মনে হয় রব প্রশ্ন করবে না, সব প্রশ্ন মনে হয় আমাকেই করবে। কি যে বলো তুমি খেলে আমার পেট ভরে না, আমি খেলে তোমার ভরে না, আমার বেতনের চাকরির বেতনে তোমার জেবে যায় না, আর তোমার আখিরাতের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবে আল্লাহ? পাগল, এত পাগল হইতে হয় মানুষ? শোনো রশিদপুর নয়াপাড়ার মানুষ, মহিলা অথবা পুরুষ, আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই হচ্ছে উত্তম। অতএব তোমরা কি অনুধাবন করবে না দুনিয়ার জীবন খেল তামাশা, দুনিয়ার জীবন খেল তামাশা আর কিছুই নয়, বরং তোমরা আল্লাহকে ভয় করো এবং মনে রাখো
আখিরাত, কিয়ামতের সময় বিচারের পরে জান্নাত আখিরাত হচ্ছে মানুষের জন্য উত্তম। অতএব মানুষ, আফালা তাকিলুন, তবু কি তোমরা অন্তর দিয়ে বুঝবে না? মানুষ, তোমার রব বলছে ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাহুম ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ। শোনো, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রিয়া, কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব, অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া এই দুনিয়ার কিছুই না। শোনো মানুষ, ইলামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, নিশ্চয়ই দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা, ওয়া লাহু, ক্রীড়া এবং কৌতুক, ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল। মানুষ, দুনিয়া খেল তামাশা, ক্রীড়া, কৌতুক, জাঁকজমক এবং একে অপরের গর্ব, অহংকার আর ছেলে সন্তান, ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। মানুষ শোনো, দুনিয়া তোমাদের জন্য পরীক্ষা, আর এই পৃথিবীর সকল কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন শোভনীয়। এতে আমাদের জন্য কিছু বিষয় করেছেন বৈধ, কিছু বিষয় সম্পর্কে তিনি নিষেধ করেছেন, যেন তোমরা পরীক্ষায় উত্তীর্ণদের অন্তর্ভুক্ত হয়ে পুরস্কৃত হতে পারো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয়ই জমিনের উপর যা কিছু আছে, আমি আমার কথাগুলো শুধু এখানে প্যান্ডেলের লোককে বলছি না, শুধু পুরুষকে বলছি না, শুধু কোনো মানুষকে, যে কোনো একটা গোষ্ঠীকে বলছি না, আল্লাহ তাআলা সকলকে বলেছে। আমি এই রশিদপুর, নয়াপাড়া, পুরো বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, শোনো, নিশ্চয়ই জমিনের উপর যা কিছু আছে আল্লাহ তাআলা সেগুলোকে করেছে শোভা, সৌন্দর্য, ব্যাস, অন্য কিছু না। মানুষকে পরীক্ষা করার জন্য তিনি কিছু জিনিসকে হারাম নিষেধ করেছেন, কিছু জিনিসকে হালাল বৈধ করেছেন, কিছু জিনিস মানুষ না করলে মানুষের সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলা করতে বলেছে। এটা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে। কি করে? দিনটা তো এভাবেই চলে গেছে, যে লোক নামাজ পড়েছে তারও চলে গেছে, যে লোক নামাজ পড়েনি তারও। তাহলে আল্লাহ নামাজ, এই যে নামাজ পড়েনি তার জন্য কিন্তু এখনো জোহরের সময় সে আটকায় যায় নাই। আমার পাসপোর্ট নাই, ইমিগ্রেশন, কিন্তু আমি আটকায় গেছি। যার পাসপোর্ট আছে সে চলে গেছে, কিন্তু ওই যে জোহরের নামাজ যারা পড়ে নাই তাদের জন্য কিন্তু আসর অপেক্ষা করে নাই, চলে আসছে আসর। তার মানে যে লোক নামাজ পড়ছে অথবা নামাজ পড়ে নাই, দুইজনের দিনই কি পার হয়ে গেছে। কিন্তু আল্লাহ এই দিনটা পার হওয়ার ক্ষেত্রে বলেছে, ঠিক আছে, তুমি জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, ঈশা পড়বা, ফজর পড়বা। এটা আল্লাহ আদেশ করেছে পরীক্ষা করার জন্য, যে কে এটা পালন করে উত্তম আমাল করে পুরস্কৃত হবে। কার কাছে? আল্লাহর কাছে। শোনো মানুষ, তিনি তোমাদের জন্য হারাম এবং হালাল করেছেন এটা পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। কারা কারা আল্লাহর কাছে ভালো কাজ করে কর্মে উত্তম হতে চাও? কারা কারা আল্লাহর কাছে ভালো কাজ করে কর্মে উত্তম হতে চাও? হাত তুলো। হবা? হাত নামাও। শোনো, নয়াপাড়ার মানুষ, অহংকারী জান্নাতে যাবে না। মনে রাখবা, হুজুর দিয়ে হুজুর যাচাই করবা না। স্বর্ণ দিয়ে স্বর্ণ যাচাই হয় না, তুমি জানো না? তুমি জানো না কাঁটা দিয়ে কাঁটা তোলা একটা কথা মাত্র, কখনো কাঁটা দিয়ে কাঁটা ওঠে না, এটা একটা কথা মাত্র। হুজুর দিয়ে হুজুর যাচাই চলবে না। হুজুরকে ঘষা দিতে হবে কোরআনের সাথে, হাদিসের সাথে, তারপরে কোরআন আর হাদিস বলে দেবে হুজুর কতটুকু ঠিক। বুঝে আসছে না? আসেনি? খবরদার, আজকের পর থেকে এক হুজুরে কি বলেছে আরেক হুজুরের কথা অনুযায়ী চায়ের দোকানে ঝগড়া চলবে না। তুমি পছন্দ করো তাই বলে সে সব জানতা শমশের, তা তো নয়। তোমার খারাপ লাগছে কথাগুলো শুনতে তাই বলে আমি ভুল বলছি, তাও নয়। তোমার হুজুর কথা বললে 1 লক্ষ মানুষ শোনে তাই তিনি সঠিক, তা নয়। আমরা কথা বললে কথা বলতে দেওয়া হয় না, 5 জন 10 জন মানুষ শুনে সবাই উঠে চলে যায় তাই বলে আমরা ভুল বলছি কথা, তাও নয়। বুঝতে পেরেছো না পারোনি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, না বলো আমিন। শোনো মানুষ, আখিরাতের বাস্তবতা, দুনিয়া তুচ্ছ। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা জাআতিস
يوم يفر المرء من أخيه وأمه وأبيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه ووجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة فإذا جاءت الصاخة যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি কিয়ামতের ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে ওয়া উম্মিহি ওয়া আবিহি এত মমতাময়ী মা এবং বাপ থেকে পালিয়ে যাবে মানুষ ওয়া সাহিবাতিহি ওয়া বানি এত ভালোবাসার স্ত্রী যার জন্য পুরো পৃথিবীর সমস্ত 2 নাম্বার 4 নাম্বার কাজ করেছে যার কথায় মার মনে কষ্ট দিয়েছে এত ভালোবাসার স্ত্রী আল্লাহ বলছেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে মানুষ পলায়ন করবে তার স্ত্রী এবং তার সন্তান থেকে যে সন্তানের চিন্তায় সালাত আদায় করে না ডিউটি মিস হয়ে যাবে যে সন্তানের চিন্তায় সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে যে সন্তানের চিন্তায় হারাম হালাল সব ভুলে গিয়েছে রব বলছে সন্তান রে সন্তান ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেদিন কিয়ামত হবে তুই দেখবি তোর ছেলে আর তোর স্ত্রী তোকে দেখেই পালাচ্ছে কেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নু ইউগনি সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা প্রত্যেক মানুষকে সমান রূপে ব্যস্ত রাখবে ওয়া উজুহু ইয়াওমাইযিন মুসফিরা যেদিন মানুষ থেকে তার বাবা মা পলায়ন করবে মানুষ থেকে তার ভাই পলায়ন করবে তার স্ত্রী সন্তান যেদিন মানুষ নিজ নিজ দায়িত্বে নিজেই নিজেকে ব্যস্ত দেখতে পাবে রব বলছে সেদিনও কিছু চেহারা উজ্জ্বল হবে দাহিকাতুম মুস্তাবশিরা সাহস প্রফুল্ল হবে ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা আর অনেক চেহারা সেদিন হবে ধূলি ধূসর মলিন চিন্তিত হবে তারহাকুহা কাতারা সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা এরাই হচ্ছে কাফের পাপাচারী মানুষ শুনো ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা অতঃপর যখন মহা সংকট সবচেয়ে বড় বিপদ উপস্থিত হবে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ মানুষ যা করেছে তা সেদিন সে স্মরণ করবে মানুষ শোনো তোমার রব বলছে ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা যেদিন উপস্থিত হবে সবচেয়ে বড় বিপদ মানুষ তার বিপদ দেখে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ মানুষ মনে করতে থাকবে মানুষ কি কি করেছে এই পৃথিবীতে সালাত ত্যাগ করেছে সে মনে করবে জিনা করেছে সে মনে করবে জুয়া খেলেছে সে মনে করবে মদ গাঁজা ইয়াবা নেশাদার দ্রব্য সেবন করেছে সে মনে করবে অহংকারের বলিবশত হয়ে অন্যের উপর অত্যাচার করেছে মনে রাখবে দাম্ভিকতা প্রভাবশালী হওয়ার কারণে নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে মনে রাখবে রবের অমান্য হয়েছে অবাধ্য হয়েছে মনে রাখবে অবলা নারী ঘরে নিয়ে এসে তার উপরে জুলুম করেছে ঘরে স্ত্রী রেখে বাহিরের মহিলাদের জন্য টাকা পয়সা খরচ করেছে মনে রাখবে অবিবাহিত ছেলে বেকার ছিল সে কাজকর্ম করে স্বাবলম্বী হয়ে বিবাহের চিন্তা না করে প্রেম করে জীবনটা নষ্ট করেছে মানুষ সেদিন মনে করবে যেদিন মহাবিপদ উপস্থিত হবে মুরব্বী মনে করবে তার সম্পদ ছিল বিয়ে না করে বিধবার ঘরে ঢুকেছিল বিধবার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল তার 3 ছেলে মেয়ের ভয়ে সে বিবাহ করেনি সম্পদে নতুন ভাগ বসবে ছেলে সন্তান তার বাবাকে বিয়ে করায়নি অন্য কোনো মহিলার সাথে তার বাবা জেনায় সম্পর্কে লিপ্ত হয়েছে মনে করবে এলাকার মুরব্বী যারা বিচার করে নিজের ভাগিনা বলে ওর বিচারটা ঠিক করে দেয়নি ওর পক্ষে বিচার করেছে ওর বিপক্ষে যাওয়ার কথা ছিল যেদিন মহাসংকট মহাবিপদ
সবচাইতে বড় বিপদ যখন মানুষের সামনে চলে আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সেদিন স্মরণ করবে মা সাআ, যা সে করেছে স্মরণ করবে মানুষ। ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর সেদিন প্রকাশ করা হবে জাহান্নাম, আর আল্লাহ তাআলা জাহান্নামকে সবার সামনে করে দেবে। যারা যারা এতে প্রবেশ করবে, যারা যারা এতে প্রবেশ করবে, যারা জাহান্নামকে পরোয়া করে না, যারা জান্নাতকে ভালোবাসে না, যারা জাহান্নামকে ভয় করে না, মহাবিপদ যেদিন আসবে, যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে, আল্লাহ বলছে ওয়াবুররিজাতিল জাহিম, সেদিন উন্মুক্ত করে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে, সামনাসামনি করে দেওয়া হবে লিমান ইয়ারা, যারা দর্শক, যারা দেখবে যে এটাই জাহান্নাম, যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যার কথা আল্লাহ তাআলা বলেছে। ফাআম্মা মান তাগা, সুতরাং যে সীমা লঙ্ঘন করে, সুতরাং যে অন্যায় করে, অপরাধ করে, সুতরাং যে গুনাহ করে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, ফাআম্মা মান তাগা, সুতরাং যে সীমা লঙ্ঘন করে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়। আল্লাহ বলছে অতঃপর যে সীমা লঙ্ঘন করে, যে অন্যায় করে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনে বেঁচে থাকাটাকেই একটা কিছু মনে করে। আল্লাহ বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তার থাকার জায়গা। যে দুনিয়ার জীবনকে সবকিছু মনে করে, যে মনে করে দুনিয়ার জীবন ছাড়া কোনো জীবন নেই, যেই মনে করে এখানেই তো সব যা পার কর, যে মনে করে এটাই তো ভোগের জায়গা, এটাই তো শান্তির জায়গা, রব বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে তার রবকে ভয় করে, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে তার রবের অবস্থানকে ভয় করে, যে সালাত আদায় করে, জিনা করে না, মদ খায় না, মিথ্যা কথা বলে না, সালাত কাজা করে না, সালাত ত্যাগ করে না, স্ত্রী সন্তানের উপর জুলুম করে না, বাবা মায়ের সাথে অন্যায় করে না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, তার যা হক তা সে গ্রহণ করে, যা তার নয় তা সে বর্জন করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী নিজের জীবন গড়ে, যে আল্লাহকে ভয় করে নিজের জীবন গড়ে। মানুষ শোনো, নয়াপাড়া রশিদপুরের মানুষ, তোমাকে বলছি, তোমার রব বলছে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে তার রবের অবস্থানকে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের ইচ্ছা কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে। তার সামর্থ্য আছে একটা মহিলার সাথে জানা করার, সে করেনি, তার সামর্থ্য আছে মদ খাওয়ার, সে করেনি, এখানে মারামারি লেগেছে, তার সামর্থ্য আছে একে থাপড়ায় কানের লাল সবকিছু, তাকে একবার মাইরি মুড়ে এখান থেকে বের করে দেওয়ার, কিন্তু সে এটা অন্যায়ভাবে করেনি। যে নিজেকে বিরত রেখেছে অন্যায় থেকে, যে নিজের রবের অবস্থানকে ভয় করেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে নিজের রবকে ভয় করে, যে নিজেকে খারাপ কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ বলছে তার থাকার জায়গা হবে কোথায়? জান্নাত। রশিদপুর নয়াপাড়ার মানুষ, তুমি সিদ্ধান্ত নাও। রশিদপুরের মানুষ, পর্দার আড়ালের মা আর প্যান্ডেলের দিনে ভাইয়েরা, সিদ্ধান্ত তোমার। কি সেদিন পর্যন্ত অপেক্ষা করবে ভালো হওয়ার জন্য? যেদিন মহাবিপদ উপস্থিত হবে, ভাই, স্ত্রী, সন্তান, বাবা মা সবাই পলায়ন করবে একে অপরের থেকে, তুমি কি সেই দিন ভালো হবে? তুমি কি সেই দিন ভালো হবে? রশিদপুরের মানুষ, আল্লাহকে ভয় করো তোমরা। বন্ধ করে দিতে হবে। আপনি কে? আমি একজন সাংবাদিক, আমাকে ফোন করছেন তো থানা থেকে, বলছে যে রশিদপুর মোড়ে আসছে, ওনারা বলে ওই রশিদপুরে গেছে, এখন ওখান থেকে আসতে যাচ্ছে। বুঝলাম, তো কি করতে হবে আমাদের? এখন বন্ধ করে দেওয়াটাই উচিত। আমি বললাম যে আর কিছুক্ষণ চালে বললো, যেটা তো আপনাদের আগেই বলা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ কিন্তু এখানে আসলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমরা ক্যামেরা বন্ধ করার দরকার নেই, না আমি বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট কি কথা বলা যাবে না? ধরেন আমি ভাত খাইতে আসি, হাত তো ধুতে দিবেন। এটা আমারও গ্রামে, আমি তো বন্ধ করার আমাকে বলছে। আমরা বলি ইয়া আল্লাহ, তুমি মহান, এই পৃথিবীর কর্তৃত্ব তোমার। যারা উদ্দেশ্যপ্রবণভাবে তোমার কাজে বাধা দেয়, তুমি তাদেরকে দেখে নিও রব। যা আমার আয়ত্তে নেই, তুমি দয়ালু, তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না, তোমার প্রশংসা। রব, যা আমার আয়ত্তে নেই, যা আমার সাধ্যে নেই, তোমার প্রশংসা, তুমি এত দয়ালু, তা তুমি আমাকে জিজ্ঞেস করবে না। তাই আমি নিজেকে এখনো শান্ত রাখতে পারি। যা আমার আয়ত্তে নেই, যা আমার উপরে নেই, যা আমার অধীনে নেই, তা সম্পর্কে তুমি আমাকে আগেই ক্ষমা করে দিছো, তোমার প্রশংসা। রব, পরিশেষে তোমাকে বলি, যারা অহংকারী, দাম্ভিক, তুমি তাদের দেখে নিও
রব আমি তোমাকে বললাম, তুমি জানো আমি কতটা নিরীহ, কতটা অসহায়। রব তুমি জানো যারা তোমার বান্দারা আছে তারা কতটা অসহায়, কতটা নিরীহ। রব তুমি আমাদের জন্য যথেষ্ট হও, আর আমাদের পক্ষ থেকে তুমি তাদের জন্য যথেষ্ট হও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা